আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মদিনা অ্যারাবিক বুক 1 কোর্সের লেসন 8 আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। লেসন 8 আমরা কভার করব বুক চ্যাপ্টার 5 জর্ফ। জর্ফ হচ্ছে সময় এবং স্থান বর্ণনাকারী ইসম। তারপর শিবুল জুমলা টপিকটাকে আমরা রিভিজিট করব এবং হারফুন নিদা কাকে বলে, সম্বোধনকারী হারফ, সেটা দেখব। এরপর হামজাতুল ওয়াসালকেও আমরা রিভিজিট করব। আসুন তাহলে শুরু করা যাক। আমরা আজকে কভার করছি চ্যাপ্টার নাম্বার 5। চ্যাপ্টার নাম্বার 5 এর প্রথম পেজে আছে মুদাফ মুদাফ ইলাইহি, যেটা আমরা আগেই পড়েছি। সো আমরা পরের পেজে চলে যাচ্ছি, যেখানে আমরা জর্ফ এবং হারফুন নিদাকে প্রথমে সংক্ষিপ্তভাবে কভার করব, তারপর স্লাইডস থেকে এটাকে আরও ডিটেলসে পড়ব। তাহতা শব্দের অর্থ হচ্ছে আন্ডার, নিচে। দ্য নাউন ফলোয়িং তাহতা ইজ ইন দ্য জেনেটিভ বিকজ ইট ইজ মুদাফ ইলাইহি। তাহতা হচ্ছে একটা জরফ। জরফ কাকে বলে? যে কোনো ইসম যেটা কোনো সময় বা স্থানকে নির্দেশ করে সেটাকে বলা হয় জরফ, ঠিক আছে? এবং জরফের পরের যেই ওয়ার্ডটা আসবে, ঠিক আছে, সেটা হবে হচ্ছে গিয়ে মুদাফ ইলাইহি। মনে আছে আমরা যেমন মুদাফের পরে বলেছি মুদাফ ইলাইহি, ঠিক একইভাবে জরফের পরেও আসে মুদাফ ইলাইহি। তাহলে মুদাফ ইলাইহি হওয়ার যে শর্ত সেগুলো থাকবে, সেটা কি, তার মানে কি, সেটা অবশ্যই কাসরা হতে হবে, ঠিক আছে? সো দেখেন জরফটা হচ্ছে তাহতা আল মাকতাবি। আল মাকতাবি হচ্ছে মুদাফ ইলাইহি, এর জন্য এটা কাসরা হয়েছে। তাহতা আল মাকতাবি, আন্ডার দ্য ডেস্ক, টেবিলের নিচে, ঠিক আছে? তাহতাল কিতাবি, আন্ডার দ্য বুক। কিতাবু মানে বই, তাহলে তাহতাল কিতাবি, বইয়ের নিচে। এরপরে টপিকটা হচ্ছে গিয়া ইয়া অ্যাজ এ ভোকেটিভ পার্টিকেল। সো এ নাউন ফলোয়িং ইয়া হ্যাজ অনলি ওয়ান দাম্মা। এটা একটা রুল। ইয়া হচ্ছে ভোকেটিভ পার্টিকেল, সম্বোধনকারী পার্টিকেল। আমরা বলি না ও বিলাল, এটা আরবিতে আমরা বলবো ইয়া বিলালু। এখানে লক্ষণীয়, আমরা যখন শুধু বিলাল ছিল তখন কিন্তু আমরা বলছিলাম বিলালুন, শাইখুন, উস্তাজুন। কিন্তু যখনই আমরা ইয়া এটার আগে নিয়ে আসবো, সম্বোধন করব, সেটা হয়ে যাবে কি, তানমিনটাকে ড্রপ করতে হবে, একটা দাম্মা হবে, ঠিক আছে? ইয়া বিলালু, ইয়া শাইখু, ইয়া উস্তাজু। বিলাল হচ্ছে এখানে একজনের নাম, শাইখু মানে হচ্ছে শেখ বলি যে আমরা নাম, আর হচ্ছে গিয়া উস্তাজু হচ্ছে গিয়ে ওস্তাদ, শিক্ষক। এরপর আমরা যাচ্ছি পরের টপিকে, যেটা হচ্ছে হামজাতুল ওয়াসালের রিভিজিটিং। দ্য ওয়ার্ডস ইসম এবং ইবন কমেন্স উইথ হামজাতুল ওয়াসাল। When preceded by a word, the initial E is dropped in pronunciation. ইসমুল ওয়ালাদি বিলালুন, দেখছেন এখানে কিন্তু ছিল আল ওয়ালাদি, কিন্তু যেহেতু এটা হচ্ছে হামজাতুল ওয়াসাল, কাজে হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে ইসমুল ওয়ালাদি, নট ইসমু আল ওয়ালাদি, ঠিক আছে? কারণ হামজাতুল ওয়াসাল কি করে, হামজাতুল ওয়াসাল আগের ওয়ার্ডের সাথে মার্জ করে যায়। এটার মানে কি, ইসমুল ওয়ালাদি বিলালুন, দেন এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, তাহলে এটা হচ্ছে দ্য নেম অফ দ্য বয়, ছেলেটার নাম বিলাল। ইসমু মানে নেম, ওয়ালাদি মানে বয়, আল ওয়ালাদি মানে দা বয়। সো ইসমুল ওয়ালাদি, দ্য নেম অফ দ্য বয় ইজ বিলাল। ওয়াসমুল বিনতি আমিনাতু, এবং নাম অফ দ্য গার্ল, দ্য নেম অফ দ্য গার্ল বা মেয়েটার নাম আমিনা। যদি আমরা পরের সেন্টেন্সটা দেখি, সেটা হচ্ছে ইবনুল মুদাররিসি তবিবুন। এখানে একটু ভুল আছে প্রিন্টিংয়ে, এই যে সাদ্দাটা হবে, সাদ্দাটা হবে আসলে রয়ের উপর, ঠিক আছে? এই সাদ্দাটা দালের উপর হবে না। ইবনুল মুদাররিসি তবিবুন, এটা মুদাফ মুদাফ ইলাহি, ইবনুল মুদাররিসি, সান অফ দ্য টিচার ইজ এ ডক্টর। তবিবুন ইজ এ ডক্টর, ঠিক আছে? সান অফ দ্য টিচার ইজ এ ডক্টর। এখানে মার্জ হয়ে যাচ্ছে, ইবনুল মার্জ হয়ে যাচ্ছে, এই আলিফটা মার্জ হয়ে যাচ্ছে, কারণ এটা হামজাতুল ওয়াসাল। হামজাতুল ওয়াসালকে কীভাবে লেখে, ইদার একটা আলিফ দিয়ে লেখে, অথবা অনেক সময় সদের মতো একটা মাথা থাকে, সেটা দিয়েও হামজাতুল ওয়াসালকে লেখা যায়। ওয়াবনুল ইমামি তাজিরুন, অ্যান্ড দ্য সান অফ দ্য ইমাম ইজ আ বিজনেসম্যান। তাজিরুন মানে বিজনেসম্যান। আইনাবনু হামিদিন, ওয়্যার ইজ দ্য সান অফ হামিদ। দেখেন আইনাবনু, এই মাঝখানের যে আলিফটা, এটা হামজাতুল ওয়াসাল, কিন্তু প্রথম যে আলিফটা দেখা যাচ্ছে এটা আসলে হামজাতুল কাতিয়া। আমরা হামজাতুল কাতিয়া এবং হামজাতুল ওয়াসালের পার্থক্য এর আগে পড়েছিলাম, যে হামজাতুল কাতিয়াটাকে এরকম হামজা দিয়ে লেখা হয়, উপরে বা নিচে একটা হামজা থাকে, হ্যাঁ। আর হামজাতুল ওয়াসাল হচ্ছে গিয়ে এইদের একটা আলিফের মতো করে লেখা হবে, অথবা উপরে একটা সদের মতো অনেক সময় দেখবেন থাকে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি হামজাতুল ওয়াসালের একটা এক্সাম্পল। যেমন এই এক্সাম্পলে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে এটা হচ্ছে হামজাতুল ওয়াসাল, এটা হামজাতুল ওয়াসাল। এই যে উপরে সদের মাথার মতো একটা আছে, এগুলোকে বলে হামজাতুল ওয়াসাল।
এবার আমরা চলে যাচ্ছি একটু ডিটেইলসে জর্ফ সম্পর্কে আরও জানার জন্য স্লাইড থেকে পড়াচ্ছি। জর্ফকে ইংলিশ অ্যাডভার্ব অনুবাদ করা হয়। জর্ফ ইজ এ নাউন দ্যাট ইন্ডিকেটস দ্য প্লেস অর টাইম। আমি বলেছি আগেই জর্ফ হচ্ছে এমন একটা ইসম যেটা দিয়ে কোনো স্থান বা সময়কে বর্ণনা করা হয়। জর্ফ অ্যাক্টস লাইক এ মুদাফ। জর্ফ মুদাফের মতো কাজ করে। সো দ্য নাউন ফলোয়িং ইট ইজ মুদাফ ইলাইহি। জর্ফের পরে যে নাউনটা থাকবে সেটা সবসময় হবে মুদাফ ইলাইহি। জর্ফ ক্যান নেভার বি এ মুবতাদা ইভেন ইফ দ্য সেন্টেন্স স্টার্টস উইথ ইট। জর্ফ কখনোই মুবতাদা হবে না। আমরা দেখব কিছু উদাহরণের পর। এতদিন আমরা কি দেখে এসেছি, সাধারণত একটা নমিনাল সেন্টেন্স বা জুমলা ইসমিয়া একটা মুবতাদা দিয়ে শুরু হয়, একটা ইসম দিয়ে শুরু হয় যেটা মারফুউ থাকে, যেটাকে আমরা মুবতাদা বলি। আমরা উদাহরণ কীরকম দেখেছি, জাইদুন আলিমুন, ঠিক না, জাইদ একজন আলিম। সো জাইদুন ছিল দিয়ে শুরু হয়েছিল এবং জাইদুন ছিল মুবতাদা মারফুউ। কিন্তু এখন আমরা দেখব যে জর্ফ দিয়ে যখন একটা সেন্টেন্স শুরু হয়, যদিও তাকে দিয়ে সেন্টেন্সটা শুরু হবে কিন্তু স্টিল সে মুবতাদা হবে না। এটার এক্সাম্পল আমরা দেখব। তার আগে আমরা কয়েকটা জর্ফ দেখে নেই। ফাওকা মানে ওভার, উপরে কোনো কিছু। খালফা মানে বিহাইন্ড। তাহতা মানে আন্ডার। আমামা মানে ইন ফ্রন্ট। হুনা হেয়ার। হুনাকা দেয়ার। বাইনা বিটুইন। কুরবা নিয়ার। এই যে জর্ফ যেগুলো বিভিন্ন প্লেসকে বর্ণনা করছে না, স্থানকে, এখানে ওখানে মাঝে মাঝে কাছে, হ্যাঁ, উপরে নিচে। সো এই যে যেগুলো স্থানকে নির্দেশ করছে যে জর্ফগুলো, এগুলোকে বলা হয় জরফুল মাকান। অ্যাডভার্ব অফ প্লেস, জর্ফ অফ প্লেস, জরফুল মাকান। আর অন্যদিকে যে জর্ফগুলো আপনার টাইমকে ডিনোট করে, যেমন মাসা আন ইভিনিং সন্ধ্যা, জুহরন নুন, সবাহান মর্নিং, লাইলান নাইট রাত, গাদান টুমরো আগামীকাল, আল ইয়াউমা টুডে আজকে, আমসি ইয়েস্টারডে। এই যে জর্ফগুলো দেখতে পাচ্ছেন, এই জর্ফগুলো সময়কে ডেনোট করছে। যে জর্ফগুলো সময়কে ডেনোট করে সেগুলোকে বলা হয় জরফুজ জামান। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে জরফুজ জামান। এই নিচেরগুলোকে বলা হচ্ছে জরফুজ জামান, কারণ এগুলো সময়কে ডেনোট করছে। আর যেগুলো স্থানকে ডেনোট করে সেগুলো বলা হয় জরফুল মাকান। আর একটা জিনিস লক্ষ্য করবেন জর্ফের ক্ষেত্রে, বেশিরভাগ সময় জর্ফ ফাতাহ দিয়ে শেষ হবে। দেখেন হুনা, হুনাকা, বাইনা, কুরবা, তাহতা, বেশিরভাগ সময় জর্ফ ফাতাহ দিয়ে শেষ হবে। এটা একটা জর্ফের নিয়ম বলতে পারেন। কিছু কিছু ব্যতিক্রম আছে, আমসি এটা কাজটা দিয়ে শেষ হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই জর্ফ শেষ হবে কি দিয়ে? ফাতাহ দিয়ে। এবার আমরা কোরআন থেকে জর্ফ সহ কয়েকটা সেন্টেন্স দেখবো, আসেন। যেমন সাইয়া আলামুনা গদান, দে উইল নো টুমরো। সাইয়া আলামুনা আমরা পরে পড়বো, এটা একটা ফিউচার টেন্সের সেন্টেন্স, বাট গদানটা লক্ষ্য করেন, গদান মানে টুমরো, এটা হচ্ছে জর্ফ। আচ্ছা, আমরা যদি আরেকটা আয়াতের এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে ওয়ানুদখিলকুম মুদখলান কারিমান। ওয়ানুদখিলকুম অ্যান্ড উই উইল কজ ইউ টু এন্টার অ্যান অনারেবল প্লেস। মুদখলান মানে হচ্ছে প্লেস, কারিমান হচ্ছে অনারেবল। সো এই যে দেখেন এখানে মুদখালানটা হচ্ছে গিয়ে জর্ফ এবং এটা ফাতা দিয়ে শেষ হচ্ছে। তো কোরআনে আপনি এরকম প্রচুর এক্সাম্পল পাবেন জর্ফের। আচ্ছা, এখন আমরা আরেকটু ডিপে যাচ্ছি এই টপিকটার। সেটা হচ্ছে গিয়ে আমরা এই জর্ফ আর মুদাফ ইলাইহি এই যে কম্বিনেশনটা, এটা আসলে একটা ফ্রেজ তৈরি করে, ঠিক আছে, অর্থাৎ শিবহুল জুমলা তৈরি করে জর্ফ মুদাফ ইলাইহি। ঠিক যেভাবে জার মাজরুর একটা শিবহুল জুমলা তৈরি করে, যার মাজরুর একটা শিবহুল জুমলা, একটা ফ্রেজ তৈরি করে। মনে হচ্ছে আমরা এই ধরনের এক্সাম্পল দেখেছিলাম, ফিল বাইতি রাজুলুন। সো এ ম্যান ইজ ইন দ্য হাউস। এ ম্যান একটা মানুষ আছে বাড়িতে, ইন দ্য হাউস, ফিল বাইতি। এই ফিল বাইতিকে আমরা বলেছিলাম এটা হচ্ছে হারফজার ইসেম মাজরুর। সো এটা ছিল এখানে এই বাক্যে আসলে এই যে জুমলা ইসমিয়া, এখানে আসলে রাজুলুনটা হচ্ছে মুবতাদা। নর্মালি যদিও আমাদের মুবতাদা সামনে থাকে, প্রথম দিয়ে মুবতাদা দিয়ে শুরু হয়, কিন্তু যখন মুবতাদা অনির্দিষ্ট হয়ে যায়, এখানে রাজুলুন মুবতাদা হচ্ছে কি ইনডেফিনিট না, মুবতাদা যখন অনির্দিষ্ট হয়, ইনডেফিনিট হয়, তখন নিয়ম হচ্ছে মুবতাদা পরে আসে। সো এখানে এর জন্য এটা শুরু হয়েছে কি দিয়ে? ফিল বাইতি দিয়ে। ফিল বাইতি যার মাজরুর শিবহুল জুমলা খাবার, আর রাজুলুন হচ্ছে মুবতাদা। এই একই কনসেপ্টটা জারফের ক্ষেত্রেও প্রযোজ্য, ঠিক আছে। কারণ আমি বলছি না যে জারফের পরে যে ইসেমটা থাকবে সেটা কি হবে? মুদাফ ইলাইহি হবে। সো জারফ মুদাফ ইলাইহি মিলেও একটা শিবহুল জুমলা তৈরি করে। সো আমরা যদি প্রথম সেন্টেন্সটা দেখি, ফাওকা শাজারাতি, ফাওকা মানে আন্ডার, আশাজারাতি মানে দ্য ট্রি, আন্ডার দ্য ট্রি উসফুরুন, দের ইজ এ বার্ড। তাহলে দের ইজ এ বার্ড আন্ডার দ্য ট্রি, গাছটির নিচে একটা পাখি আছে। এখানে উসফুরুনটা হচ্ছে গিয়ে মুবতাদা, কারণ হচ্ছে এটা অনির্দিষ্ট। অনির্দিষ্ট হয় যখন কোনো মুবতাদা ইনডেফিনিট, তখন সে দেরিতে আসে। এবং সেন্টেন্সটা শুরু হয়েছে, তাহলে কি দিয়ে এখানে সেন্টেন্স শুরু হয়েছে? সেন্টেন্সটা এখানে শুরু হয়েছে হচ্ছে জর্ফ মুদাফ ইলাইহি দিয়ে। জর্ফ দেখেন, এটা জর্ফ ফাওকা
আন্ডার, আর এটা মুদাফ ইলাইহি, এর জন্য এটা কাসরা দিয়ে শেষ হয়েছে। ফাওকা শাজারাতি উসফুরুন। হাউ উইল বি ডেসক্রাইব ইট? আমরা কীভাবে ডেসক্রাইব করবো? ফাওকা হচ্ছে গিয়ে জারফু মাকান, জারফ অফ প্লেস, আর শাজারাতি মুদাফ ইলাইহি, আর উসফুরুন, উসফুরুন হচ্ছে গিয়ে মুবতাদা, ঠিক আছে। এবং ফাওকা শাজারাতিকে আমরা একসাথে এটাও বলবো যে এটা শিবহুল জুমলা খাবার। 2 আর 3 নম্বর সেন্টেন্সটা আমরা এখন দেখছি না, কারণ ওইটা অ্যাডজেক্টিভ ইনভলভ করে এই সেন্টেন্সগুলোতে, এবং অ্যাডজেক্টিভ আমরা এখনও পড়িনি। 4 নম্বর সেন্টেন্সটা দেখা যাক। খালফাল মুদাররিসি সাবুরাতুন। খালফা মানে বিহাইন্ড, পেছনে, ব্যাক। আল মুদাররিসি মানে হচ্ছে টিচার। সো বিহাইন্ড দ্য টিচার সাবুরাতুন, সাবুরাতুন মানে হচ্ছে বোর্ড। টিচার যে বোর্ডে লেখে না, সেই বোর্ড। তাহলে বিহাইন্ড দ্য টিচার দের ইজ এ বোর্ড। খালফাল মুদাররিসি সাবুরাতুন, বিহাইন্ড দ্য টিচার দেয়ার ইজ এ বোর্ড। খালফা এখানে কি? খালফা হচ্ছে জারফ, জারফু মাকান। আল মুদাররিসি মুদাফ ইলাইহি। আর খালফাল মুদাররিসিকে আমরা একসাথে কি বলবো? শিবহুল জুমলা খাবার। সাবুরাতুন মুবতাদা। কয়েকবার জিনিসটা রিভিউ করলে বুঝে যাবেন জিনিসটা এমন কোনো কমপ্লিকেটেড কিছু না। আপনি যখন এটার সাথে মিলিয়ে বুঝবেন, আপনি যখন জার মাজরুরের সাথে জিনিসটাকে মিলিয়ে বুঝবেন, তখন আসলে বুঝে যাবেন যে জার মাজরুর যেমন একটা শিবহুল জুমলা হয়, ঠিক একইভাবে জারফ মুদাফ ইলাইহিও একটা শিবহুল জুমলা হয়, একটা ফ্রেজ হয়। আর এখানে লাস্টে যেটা বলা হয়েছে, প্লিজ রিমেম্বার দ্যাট শিবহুল জুমলা সাচ অ্যাজ জার মাজরুর অ্যান্ড জারফ মুদাফ ইলাইহি ক্যান নেভার বি মুবতাদা even though a sentence may begin with it. The subject of a nominal sentence must be a noun or pronoun. একটা সেন্টেন্সের মুবতাদা কখনোই জারফ মুদাফ ইলাইহি হতে পারবে না বা জার মাজরুর হতে পারবে না। একটা সেন্টেন্সের মুবতাদা, একটা জুমলা ইসমিয়ার মুবতাদা সবসময় একটা কি হবে? একটা নাউন বা প্রোনাউন হবে। আজকে লেসন তাহলে এই পর্যন্তই। আজকে আমরা জানলাম জারফ কাকে বলে, হারফু নিদা কাকে বলে, এছাড়া আমরা রিভিজিট করেছি শিবহুল জুমলা এবং হামজাতুল ওয়াসাল। রিভিউ করতে থাকবেন। যে কোনো কোশ্চেন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ উত্তর দিতে। এছাড়া আমাদের পেজকে লাইক করবেন, শেয়ার করবেন, লেকচারগুলোকে শেয়ার করবেন বন্ধুদের সাথে। ভালো থাকবেন, পরের দিন ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।